হ্যাঁ হ্যালা এটা কি আমার সত্যি সত্যি গাড়ি? তাহলে কি মিথ্যা মিথ্যা? হ্যাঁ এটা তো আমার স্বপ্নের গাড়ি। আরে বাবা কি করতেছো তুমি সব? ময়লা বের যাবো তো তোমার হাত থেকে। তোর গাড়িটা চুরি হয়েছে, খুঁজে পাওয়া গেছে না, এর জন্য করতেছে। হ্যাঁ তাহলে কই কি আমার গাড়ি বলে চুরি হয়ে গেছে, আল্লাহ গো আমি কি হবো? বিহান ওরে বাবা, আমি উঠবো না, তুমি যাও। আরে খাইতে হইব তো। না আমার গাড়ি না এনে দিলে আমি খামো না, উঠবো না, কোনো কিচ্ছুই করবো না। আচ্ছা না উঠলে গাড়িটা দেখবি কিভাবে? দেখবো মানে গাড়ি কিনছো না কিছু দেখবো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি ওর চোখ ধরো, চোখ ধরে নিয়ে নাও। ও ওই যে যে করবা তা জানা না, চোখ ধরতে হইব। আর জুতা করে নেই কও আমার গাড়ি কিনে দিতে হইব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালা এটা কি আমার সত্যি সত্যি গাড়ি? তাহলে কি মিথ্যা মিথ্যা? হ্যাঁ এটা তো আমার স্বপ্নের গাড়ি। এটা কি আমার? হ্যাঁ হ্যাঁ তোর। তোর পছন্দ হইছে? হ্যাঁ আমার তো অনেক পছন্দ হয়েছে। আল্লাহ জিএসএক্স স্যার, মা বাবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আল্লাহ দিই তো, ও সেই তো। আচ্ছা মা এটা সত্যি আমার? হ্যাঁ সত্যি তোর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু তাহলে ঘুরে আসি। খাওয়া দাওয়া করবি না? আরে খাওয়া দাওয়া পরে। সাবধানে চালাস। তোলা গাড়িটা পাইয়া কত খুশি হইলো। অনেক খুশি হয়েছে। আচ্ছা যাক, যাও ওইদিকে, আজকে তো জন্মদিন, একটা আয়োজন করা লাগবো না? হ্যাঁ যাও, আচ্ছা এটা ঠিক ব্যবস্থা আছে। করো। আমি বাজারে গেলাম। আচ্ছা আরে দিহান না, এরা কার বাইক? এটা আমার বাইক। তোর বাইক? না সাইড বেড়া। এটা কবে কিনলি রে? আর আজকে কিনছি। কেন কোন সমস্যা? হায় আল্লাহ, কত সুন্দর বাইক! তোর স্কুলে বুঝলাম না, গাড়ির মধ্যে তোর টাচ করে কথা কষ্ট লেগে, হ্যাঁ দূরে থেকে কথা কওয়া যায় না? গাড়ির মধ্যে একটা স্ক্র্যাচ পড়লে কি তোরা দিবি নাকি? যে এটাতে গাড়ি কিনে দিছে আমার বাপ মায়। দেখ দিহান এমন করতেছিস কেন? তুই তো আমাকে বন্ধু লাগস, আমরা দেখবো না কে দেখবো? না আমি তোমাকে বন্ধু না, তোমাকে দেখতে হবো না, যাও তোমরা যাও। হীরা, ওর গাড়িতে আমাকে উঠতে হইব না, ওর অহংকার বাইরে গেছে। বাইক পর থেকে বন্ধু বান্ধবরা ভুলা গেছে, ওর বাইক নিয়ে থাকুক। দেখ দিহান তুই কিন্তু আমাকে উঠাইলি না, এর ফল কিন্তু ভালো হবো না। এর ফল ভালো হবে না খারাপ হবে ওটা আমি বুঝি, তোমাকে তো কিছু বুঝতে হবো না। যাচ্ছে যা, আমি গেলাম। এই, যা। আইছে, আমি উঠুম। তোরা তো ফল ভালো লাগবো কা, ওর গাড়িতে উঠা লাগবো না। ইস, তুই ব্যথা পেছিস তাই না? দেখছিস হীরা, দিহানের বাইক হওয়ার পর থেকে ওর কেমন অহংকার বেড়ে গেছে। তুই অনেক ব্যথা পেছিস না? ঠিক আছে, এখন থেকে আর আমরা দিহানের সাথে মিশবো না। ওর সাথে কথাই করবো না। মা মা কি রে ঘোরা হইছে? আরে মা হ, আমি খালি সাইডে খাই আই, মনে করে যে আবার ঘুরতে যাবো। তুমি গাড়িটা দাগে রাখো আর একটু মুইছো, আস্তে আস্তে মুইছো, যে দাগ না লাগে, ঠিক আছে? আরে আমি বললাম আজকে দিহানের জন্মদিন না, এই নে নারকেল নিয়ে আইছি আর নাড়ু নিয়ে আইছি। দিহান অনেক পছন্দ করে না, এই নে। দেখ দিহান তোর দিকে নারকেলের নাড়ু নিয়ে এসে তোর মা। আর একটু খামনি পরে। এই হুন্ডাটা কার রে? আরে বাবা কি করতেছো তুমি সব? ময়লা বের যাবো তো তোমার হাত থেকে। হ্যাঁ এগুলো নিয়ে এসে এগুলো তো দাগ করবো না। এটা কি দুইটা দামের গাড়ি নাকি? দিহান মামার সাথে তুই এরকম ব্যবহার করতেছিস কে? কিরকম করবো? আমার আছে এটা তো ডাইকে রাখো, আমার গাড়িটা দুইটা দামের গাড়িটা। হ্যাঁ আমি একটু গাড়িটা দেখি চালাই, আমি তো 50 চালাই দেখছি, আমি একটু চালাইতে আস্তে, আমার গাড়ি চালাবো যত সব। এত গাড়িতে বিরিত নাই, বোঝো নাই? শুনা মামা, যখন আমার গাড়ি আছিল না তখন বাপ মায়ের কি কইছো যে 10 লাখ টাকা দিলাম আমার বাইক না গাড়ি কিনা দে,
তা তো করো নাই, এখন আইছো তুমি আমার গাড়ি চালাইতে, সরো। আমার যদি সামর্থ্য থাকতো রে বাবা, আমি আমি তোরে 1 লাখ না 5 লাখ দিতাম। ভাই তুই ওর কথা কিছু মনে করিস না, তুই ভিতরে আয়। না রে আপা, থাক, যেদিন তোকে টাকা দিতে পারবো সেদিন আমি এমন। দাঁড়াও, যাও কোনে? হ্যাঁ, এই গাড়ি চালাইয়া এই নারকেল নাড়ুটার খাওয়া যায় নাকি? হ্যাঁ, এগুলো নিয়ে যাও না কেন? ধরো, এগুলো নিয়ে যাও। যত সব গাড়িটা নোংরা করে দিচ্ছে, এনে রাখবো না আমার গাড়ি। হয়ে গেল দিহান। মা, বুঝে থাকো, যাবার দাও। আরে কেটে দেওয়া যাইছে, এটা রেখে দেখো। কি ব্যাপার, দিনে এত চিল্লা ফিল্লা কিসের? আর তাছাড়া ভাইজান না আসছিল, ভাইজান কই? ভাইজান কই না? তোমার পোলার যে ব্যবহার, মানুষ এইভাবে অপমান করে, ছি! মানে আমি তো কিছুই বুঝলাম না। আমি এই জায়গা জমি বেচা দিয়ে দিয়ে মোটরসাইকেল কিনে দিয়ে কি ভুল করলাম? ও যার তার সাথে যেই সব আচরণ করে, অনেকেই বলছে দিয়ান নাকি খারাপ আচরণ করে। আজকে তো আমি দূর থেকে তাই দেখলাম, ওর মামা আসছে, ওর মামার সাথে এরকম ব্যবহার করলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দোস্ত কত সুন্দর গাড়ি রে, হাই হাই অস্থির তো গাড়ি রে। এই তুই তো চালাই একটা ঘুরে দিয়ে নেই শুনছেন? কি কি বললি আঙ্কল? দোস্ত একটা ঘুরে দিয়ে তোর তো গাড়ি দিয়ে আতাইলি, এটা তো তোর আছে। হ্যাঁ, চালাস তো বাঙ্গারি আঙ্গারি বাঙ্গারি খেত দিয়ে চালাস। হ্যাঁ, এনার জিএস এক্সের মন তোরা বুঝবি। এই সব, এই গাড়িতে সব। দোস্ত চালা বানা দিলি দোস্ত, খারা 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 কি? আমি পিছে বই দোস্ত, পিছিয়ে তো টান দিবি। ও হেট, ছাড়, পিছা পিছা পিছা, গাড়ি ধরবি না, একদম গাড়ি টাচ করবি না। এই দোস্ত তুই এমন করিস কে? ওই সোহাগ যখন গাড়ি কিনছিল তুই পিছু বস নাই, তুই তো সোহাগের গাড়ি চালাইছ। সোহাগেরটা ছিল বাঙ্গরি, 80 গাড়ি, আর এটা হলো জিএসএক্সআর। এটার মর্ম কেউ বুঝবো রে? হ্যাঁ, আর তাছাড়া ওর 80 বাঙ্গরি গাড়ির মধ্যে মাত্র 5 মিনিট চড়াই উড়াইছিল। তারপরে তোরে নিবার লেগে ও আমার নামাই দিছিল, এগুলো আমি ভুলে গেছি গা। হ্যাঁ, আচ্ছা দোস্ত বাদ দে, ও তো 5 মিনিট ধরে চড়াইছিল, ওই 5 মিনিটে আমার ঘরে চড়া। কি সুন্দর গাড়ি রে, আমার পছন্দ হয়েছে। খারা তোর এমনি যাবি না, তোর শিক্ষা দিতেছি। এই আমার গাড়িটা দিন কেমন স্টার্ট নিতেছে না? ওই দেখছো সাইলেন্সারের মধ্যে কি হয়েছে? দেখছো একটু? আরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই দোস্ত করে করে গিয়েছে, ওই কো এই, কেমন লাগে? তুই কি কাম করলি? এই যাও চলছে, আমাকে একটু চালাবার দে। ধরেন দিয়া এর দিকে স্যার। আমি হুমায়ুন, আমি সোহাগ। তোর মুখে বা কালো লেগে না, তুই পয়সা মানুষ। এই তুইও তো ভালো মানুষ, মুখ কালো লেগে করে। হ্যাঁ বুঝছি, ওই সালিন্দার থেকে ধুমা বেড়েছে, ওই ধুমায় মুখ কালা গেছে গা। ও চালাকি করে আমার বেড়ে কালা বানিয়ে দিছে। ধ্যান, তোর বেশি অহংকার হয়েছে, এই অহংকার আল্লাহ রাখবো না দেশটি। হ্যাঁ, অহংকার একদিন পতন হবো। ঠাকুর না, সেদিনকে তোর কাছে মোয়া চাইছিলাম, তুই দেশ নাই। শালার তোর আজকে এমন একটা শিক্ষা দিমু, তুই বাপের জন্ম বলতে পারবি না। ঠাকুরগিরি আজকে বাইর করবো খারা। ঠাকুর, এই ঠাকুর, কি অবস্থা? সব মায়ের ইচ্ছে, হ্যাঁ, মায়ের তুই চাই। এই যে নতুন বাইক কিনছি, এটাও মায়ের ইচ্ছে। মা তো কৃপা করছে। কৃপা করছে, তার মানে মায়ের এখন ইচ্ছা হয়েছে এই বাইকটা দিয়া আমার ধাক্কা দিয়ে পুকুরে ভালানো। এইটা তোমার কেমন ইচ্ছা? এই ইচ্ছা মায়ের হইতে পারে না, এটা তোমার ইচ্ছা। মায়ের দোহাই লাগে, তুমি এই কাজটা করো না প্লিজ, এই কাজ করো না। তোর কাছে মায়ের মোয়া দিব্যি লাগে। চাইছিলাম, মায়ের দিব্যি। এই মা খালি দিব্যি মায়ের লাগে। দিব্যি যাইতেছে। এই, এই না, আমার মারবি না, এই আমার মারবি না, মায়ের দিব্যি। আমি রাম, হ্যাঁ, দাঁড়ি কোনে দাঁড়া, মোয়া দিছিলি না দাঁড়া। রাম,
মা রক্ষা করো মা হে রাম হে রাম হে রাম মা দিদি লাগে ও বাবা মা দিদি লাগে আমার গাড়ির মধ্যে গেলি খারাপ আমার ভয় লাগে বাবা তুমি যা চাও সব দেবো বাবা তোর কাছে যে নাড়ু আর মোয়া চাইছিলাম দিছিলি তুই হে বাছা তুমি কেন বুঝো না ওটা ভক্ত বাড়ি থেকে দিয়েছে ওটা খেলে তোমার পাপ হবে ও তুমি খেলে পাবো না আমি খেলে পাবো তাই না বন্ডামি করো আমি যে গুরুজি আমি খেলে পাপ হবে না তোর গুরুতে খারাপ এই না বাবা বাবা তুই বিশ্বাস কর বাবা আমি পূজায় থেকে ফেরার পথে তোকে নাড়ু বুয়া পাঠার মাংস সবই খাওয়াবো বাবা না 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 পাড়ার মাংস লাগবে না তুই খালি নাড়ু আর মোয়া দিস তাই হবো আর শোন কথার নরসর হইলে কিন্তু একদম উপরটা দিমু ঠিক আছে বাবা আচ্ছা মনে দিন থাকে হায় রাম কল্পের জন্য বেঁচে গেছি দুর্গা দুর্গা ওইদিকে যাবো না আমি এইদিকে যাবো আজকে যে কবজি ডুবা খামু গো সেই রকম ভাবে কবজি ডুবা খামু মায়েরে কইছি গরুর মাংস আজকে ভালো করে কষায় রান্না করতে কত যে মজা লাগবে খাইতে খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে ওরে বাবা রে কি করে মাইজাটা মাইতাছে ওরে বাবা রে বাপ যাচ্ছে না ওরে বাবা রে ওরে করতেছি না আমার মান যাচ্ছে ওরে বাবা রে মান যাচ্ছে রে আমার মান যাচ্ছে আর বলো তো কেমনে কি হইছে বাপ যাচ্ছে না কারাস রে বানর সারা হনুমান সারা দিহান আমার মান জড়া ভাঙে দিতে জানোস না আমি না আজকে গরুর মাংস খাইতাম কবজি ডুবায়া আমার গরুর মাংস খাওয়া মনে আর রইল না মান জড়া সবই হবো আসলে দিহানের অহংকার বেশি বাইরে গেছে আর ওর অহংকার কেমনে করে ভাঙতে হয় তা আমার জানা আছে আই আর মার কাছে আমি বিচার দেবো চল না বিচারে কোনো কাজ হবো না আমার বুদ্ধি শোন তাহলেই কাজ হবো এদিকে আয়। বাহ এই জন্যই তো বলি যে তুই আমার বান্ধবী তোর মাথায় অনেক বুদ্ধি রে ও আমার একটু ধরে নিয়ে চল ওরে বাবা ওরে বাবা এটা কি হয়ে গেল গো আমার পোলার এত শখের জিনিসটা কেমনে চুরি হয়ে গেল এত বড় সর্বনাশটা কে না করলো মা আমার গাড়ির চাবিটা কই তো গাড়ির মধ্যে রাখছিলাম কি যে কান্দা তোকে কি হয়েছে তোর গাড়িটা চুরি হয়েছে কুইটা পাওয়া গেছে না এর জন্য কাঁদতেছে হ্যাঁ তাহলে কই কি আমার গাড়ি বলে চুরি হয়ে গেছে আল্লাহ গো আমি কি হবো আমার গাড়িটা কি হলো আমার গাড়ি দ্বারা আমি এমন কেমনে বাঁচবো আমার গাড়ি চুরি হয়ে গেছে আমার গাড়ি কই গেল হ্যাঁ চুরি হইব না কি হইব হ্যাঁ ওই গাড়ি নিয়ে মানুষের লোকে যে ব্যবহারটা করছস মানুষের লোকে খুব খারাপ ব্যবহার করছস তোর মামার লোকে খারাপ ব্যবহার করছস এই লেখা মানুষ চুরি করে নিয়ে গেছে গা আমার গাড়ি তো চুরি হয়ে যায় আমি কেমনে থাকবো আসলে আমি ভুল করছি মামার অপমান করে এই গাড়ির জন্য আল্লাহ আমার কি গো কি হয়েছে চাচি আরে কইস না ওর সকাল গাড়িটা চুরি হয়ে গেছে কি ওকে গাড়ি চুরি হয়ে গেছে মানে কেমনে চুরি হইলো চুরি আর কেমনে হয় চুরি হয়ে গেছে দেখো আমি আর জীবনে অহংকার করবো না আমি তোমাদের সবাই কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো আমি মানুষ উপকার করবো এই গাড়ি দিয়া আমার হাতটা ভাঙলেও আমি এত কষ্ট পাইতাম না যতটুকু কষ্ট পাইতেছি আমার গাড়িটা চুরি হয়ে গেছে দেখা আমি আর ভুল বুঝতে পারছি তাও তোমরা আমার গাড়িটা ফিরে দাও তুই যে তোর ভুল বুঝতে পারছস ভুল বুঝতে পারলে তোর গাড়িটা ফিরেও আসতে পারে হ্যাঁ সত্যি সুহাস হ্যাঁ এই তো আমার গাড়ি তার মানে তোমরা লুঙ্গা রাখছিলা আমার গাড়ি আমার কয়টা ভিক্ষা দেন গো না ভিক্ষা চালাবো না গাড়ি একটু চালাবে দিন আমার দূরের খুব আশা কি আমার গাড়ি তুই চালাবি হ্যাঁ। মা দাঁড়া নিয়ে আও ওরে তুমি শেষ করে দিব না চালা